ओम तब कथामृतम तप्त जीवनम कविभिरीरितम कल्मषापहम श्रवण मंगलम श्रीमदाततम भुवि गृह्णन्ति ये भूरिदा जनः। শ্রীমকথিত শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ। কাশীপুর বাগানে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণ, দ্বিতীয় পরিচ্ছেদ। শ্রীমুখ কথিত চরিতামৃত। শ্রীরামকৃষ্ণ কে? মুক্তকণ্ঠ আহুস্ত্বম ঋষয়ঃ সর্বে দেবর্ষি নারদস্তথা অসিতো দেবলো ব্যাসঃ স্বয়ঞ্চৈব ব্রবীষি মে। শ্রীরামকৃষ্ণ মনির প্রতি। তিনি ভক্তের জন্য দেহ ধারণ করে যখন আসেন, তখন তার সঙ্গে সঙ্গে ভক্তরাও আসে। কেউ অন্তরঙ্গ, কেউ বহিরঙ্গ, কেউ রসদ্বার। 10-11 বছরের সময় দেশে বিশালাক্ষী দেখতে গিয়ে মাঠে অবস্থা হয়। কি দেখলাম? একেবারে বাহ্যশূন্য। যখন 22-23 বছর বয়স, একটি পাদটিকা আছে, যখন 22-23 বছর বয়স অর্থাৎ 1558-59 খ্রিস্টাব্দ, তখন প্রথম এই অবস্থা। যখন 22-23 বছর বয়স, কালীগড়ে দক্ষিণেশ্বরে বললে, তুই কি অক্ষর হতে চাস? অক্ষর মানে জানি না। জিজ্ঞাসা করলাম। হলদারি বলল, খর মানে জীব, অক্ষর মানে পরমাত্মা। যখন আরতি হয়, যখন আরতি হতো, কুঠির উপর থেকে চিৎকার করতাম, ওরে কে কোথায় ভক্ত আছিস, আয়। ঐহিক লোকেদের সঙ্গে আমার প্রাণ যায়। ইংলিশম্যানকে, অর্থাৎ ইংরেজি পড়া লোককে বললাম, তারা বলে ও সব মনের ভুল। তখন তাই হবে বলে শান্ত হলাম। কিন্তু এখন তো সেই সব মিলছে, সব ভক্ত এসে জুটছে। আবার দেখালে 5 জন সেবায়েত। প্রথম সেজবাবু অর্থাৎ মথুর বাবু, তারপর শম্ভু মল্লিক, তাকে আগে কখনো দেখি নাই। ভাবে দেখলাম গৌরবর্ণ পুরুষ, মাথায় তাজ। যখন অনেকদিন পরে শম্ভুকে দেখলাম, তখন মনে পড়ল একেই আগে ভাবা অবস্থায় দেখেছি। আবার 3 জন সেবায়েত এখনো ঠিক হয় নাই, কিন্তু সব গৌরবরণ। সুরেন্দ্র অনেকটা রসদ্দার বলে বোধ হয়। এই অবস্থা যখন হলো, ঠিক আমার মতো একজন এসে ইরা, পিঙ্গলা, সুষুম্না নাড়ি সব ঝেড়ে দিয়ে গেল। ষটচক্রের এক একটি পদ্মে জিহ্বা দিয়ে রমণ করে আর অধোমুখ পদ্ম ঊর্ধ্বমুখ হয়ে ওঠে। শেষে সহস্রার পদ্ম প্রস্ফুটিত হয়ে গেল। যখন যেরূপ লোক আসবে আগে দেখিয়ে দিত। এই চক্ষে, ভাবে নয়, দেখলাম
শ্রী চৈতন্যদেবের সংকীর্তন বটতলা থেকে বকুলতলার দিকে যাচ্ছে, তাতে বলরামকে দেখলাম, আর যেন তোমায় দেখলাম, চুনিকে আর তোমাকে আনাগোনায় উদ্দীপন হয়েছে। শশী আর শরৎকে দেখেছিলাম। ঋষি কৃষ্ণের অর্থাৎ ক্রাইস্ট দলে ছিল। বটতলায় একটি ছেলে দেখেছিলাম। হৃদয় বলে, তবে তোমার একটি ছেলে হবে। আমি বললাম, আমার যে মাতৃজনী, আমার ছেলে কেমন করে হবে? সেই ছেলে রাখাল। বললাম, মা, এরকম অবস্থা যদি করলে তাহলে একজন বড় মানুষ জুটিয়ে দাও। তাই সেজবাবু 14 বছর ধরে সেবা করলে। পাদটিকা আছে, মথুরের 14 বৎসর সেবা, 1858 হইতে 1871 খ্রিস্টাব্দ। মথুরের মৃত্যু 1 শ্রাবণ 1278, 14 জুলাই 1871। 14 বছর ধরে সেবা করলে। সে কত কি! আলাদা ভাড়ার করে দিলে সাধু সেবার জন্য, গাড়ি পালকি, যাকে যা দিতে বলেছি তাকে তা দেওয়া। বামনি খতাত প্রতাপ রুদ্র বিজয় এই রূপ অর্থাৎ ঠাকুরের মূর্তি দর্শন করেছে। এ কি বলো দেখি? বলে, তোমায় যেমন ছোঁয়া ওই রূপ ছুঁয়েছি। নোটো মানে লাটুল, নোটো খতালে 31 জন ভক্ত। কই তেমন বেশি কই, তবে কেদার আর বিজয় কতকগুলো করছে। ভাবে দেখালে শেষে পায়েস খেয়ে থাকতে হবে। এই অসুখে পরিবার অর্থাৎ ভক্তদের শ্রীমা পায়েস খাইয়ে দিচ্ছিল, তখন কাঁদলাম। এই বলে, এই কি পায়েস খাওয়া এই কষ্টে? এই দ্বিতীয় পরিচ্ছেদ আজ সমাপ্ত হলো, পাঠ করলাম। আগামীকাল তৃতীয় পরিচ্ছেদ পাঠ করব। ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডম তং রামকৃষ্ণং শিরসা নমামহ।